জাগোবাহে তিস্তা বাছাই যে কর্মসূচির ৪৮ ঘন্টার যে আন্দোলনের অভিনব যে ডাক দিয়েছে, সেই আন্দোলন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লালমনিরহাটের কাউনিয়া পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং আমি এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ সীমানায়, অর্থাৎ তিস্তা নদীতে যে কালীগঞ্জ সীমানা রয়েছে সেই কালীগঞ্জ সীমানায় তিস্তা নদীর চরে আমি রয়েছি এবং এই যে জাগোবাহে তিস্তা বাছাই যে কর্মসূচি, এই কর্মসূচিতে দেখছেন কিন্তু মানুষ দলে দলে এসে যোগ দিচ্ছেন এবং এই যে কর্মসূচি সেই কর্মসূচিটি শুধুমাত্র বাংলাদেশের যে উত্তরাঞ্চলের মানুষ তাদের জন্য নয়, এই কর্মসূচিটি যদি আসলে বাস্তবায়ন হয় বা এই যে তিস্তার যে মহাপরিকল্পনা সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে উত্তরাঞ্চল সহ সারা দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে বলে আন্দোলনে যারা রয়েছেন সেই আন্দোলনকারীরা বলছেন। এবং আমি কিছুক্ষণ আগে এই আন্দোলনের যিনি রয়েছেন মূল সমন্বয়ক বা প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই যে তিস্তা বাছাই যে কর্মসূচি সেটি যতক্ষণ পর্যন্ত না আসলে এই বাস্তবায়ন হবে বা সরকার এই দাবি দেওয়া মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আসলে উত্তরাঞ্চলের যে মানুষ তারা আসলে তাদের এই যে প্রাণের দাবি তিস্তার মহাপরিকল্পনা সেটির জন্য তারা লড়ে যাবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং এছাড়াও কিছুক্ষণ আগে আমি কথা বলার চেষ্টা করেছি এখানকার যারা রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, যারা রয়েছেন বিভিন্ন এলাকা ভিত্তিক যে সমন্বয়কারীগুলি রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি। তারাও জানিয়েছেন যে এই তিস্তার যে এই কর্মসূচিটি সেটি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই আন্দোলনের মাঠ ছাড়বেন না। তো আসলে এই যে কর্মসূচি আপনারা জানেন যে একেবারে ঢাক ঢোল পিটিয়ে বেশ বড় সড়ো করেই কিন্তু এই কর্মসূচিটি ডাক দেওয়া হয়েছে এবং এই যে তিস্তাকে নিয়ে ভারতের যে একটা খেলা সেটি কিন্তু দেখেছে গত 15 বছর বাংলাদেশের এই উত্তরের মানুষজন এবং তিস্তা নদীর যে ন্যায্য হিস্সা সেটি পানি কিন্তু দিচ্ছে না ভারত এবং তারা একতরফা পানি প্রত্যাহার করবার কারণেই এই যে প্রমত্তা তিস্তা যেটি আসলে বন্যাকালে একেবারে ভরাট হয়ে যায় এবং আশপাশের মানুষজনের একেবারে বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে যায়, সেই প্রমত্ত তিস্তার বুকেই এখন শুষ্ক মৌসুমে দেখছেন আপনারা ধুধু বালুচর এবং সেই বালুচরের মধ্যেই দাঁড়িয়ে আজকে এই যে তিস্তার যে ন্যায্য হিস্সা সেই ন্যায্য হিস্সার দাবিতে কিন্তু কর্মসূচি পালন করছে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। এবং এই যে উত্তরের যে 5 জেলার মানুষ আজকের যে কর্মসূচিটি করছে সেই কর্মসূচিটি কিন্তু শুধুমাত্র বলা চলে যে অনশন বা এই ধরনের আসলে কর্মসূচিগুলিকে একেবারে ছাপিয়ে উত্তরের 11টি পয়েন্টে কিন্তু একযোগে এই যে কর্মসূচি পালন করা হচ্ছে। এবং এই যে কর্মসূচি ক্যামেরার চোখে যে এলইডি স্ক্রিনে দেখছেন এটি তিস্তার যে প্রমত্ত তিস্তার বুকে এই মুহূর্তে এই কর্মসূচি করা হচ্ছে এবং যেটি মূল পয়েন্ট রয়েছে যেখান থেকে আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই যে কর্মসূচি উদ্বোধন করবেন সেই কর্মসূচিটি কিন্তু লালমনিরহাটের যে কাউনিয়া পয়েন্টে কিন্তু রয়েছেন সেই জায়গাটি এবং সেখান থেকে এই কর্মসূচি ঘোষণা দেবার পর টানা 48 ঘন্টা ধরে কিন্তু আন্দোলনকারীরা এই তিস্তা নদীর বুকে অবস্থান করবে এবং তিস্তা সহ অভিন্ন নদীগুলি অর্থাৎ উত্তরাঞ্চলের মানুষের সাথে যেন তিস্তা নিয়ে ভারত কোনো ধরনের আসলে নাকি কান্না করতে না পারে সেই কারণে মূলত এই যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করা হচ্ছে। আসলে সব মিলিয়ে এখন পর্যন্ত যে কর্মসূচির আপডেট আমার হাতে রয়েছে তাতে করে আর অল্প কিছুক্ষণ পরেই এই যে তিস্তার যে 48 ঘন্টার যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে এবং এটি শুরু হয়ে 48 ঘন্টা পর্যন্ত এই যে কর্মসূচি সেটি চলবে এবং এর পরে আসলে পরবর্তী কি কর্মসূচি আসে যদি দাবি দেওয়া সরকার মেনে নেয় তাহলে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করারও হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন আন্দোলনকারীরা। তো আসলে আশিক হাসানের ক্যামেরায় সেই খবরই দিচ্ছিলাম আপনাদের, আমি এম সুমন, আপনারা দেখছেন সকালের বাণী।